Hello student, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. আশা করি তোমরা সকলে ভালো আছো। এই করোনার মহামারীতে বাসায় পড়াশোনা করতেছো, এটা আমার কাম্য এবং আশা। আজকে তোমাদের আমি নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি। এখানে আমরা জানি যে ট্যাগের অনেক প্রকারভেদ হতে পারে। সেন্টেন্স আকারে অনেকে ট্যাগ কোশ্চেন করে থাকে, কেউ অ্যাফার্মেটিভ নেগেটিভ দিয়ে ট্যাগ কোশ্চেন করে থাকে। তা আমাদের এই ট্যাগ কোশ্চেন দুই প্রকার, অর্থাৎ নাবোধক হাবোধকের দিক দিয়ে। আবার যদি বলা হয় তাহলে আমরা এসআরটি ইন্টারগেটিভ তো ট্যাগ কোশ্চেন হয় না, ট্যাগ মানে ইন্টারগেটিভ। তো এসআরটি ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্সেরও ট্যাগ কোশ্চেন হয়। তা আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স দিয়ে মূলত এটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সেন্টেন্সটি আমাদের অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। ট্যাগ কোশ্চেনটা হবে জুড়ে দেওয়ার প্রশ্ন হবে নেগেটিভ। আর যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করব। এখানে ট্যাগ কোশ্চেন করতে হলে যা যা করা দরকার, প্রোনাউনের ব্যবহার করব সাবজেক্ট ট্যাগ কোশ্চেন হিসেবে, এটা আনবো। কমায়ের ব্যবহার করব এই। তারপরে আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার করব, অক্সিলারি ব্যবহার করব মূলত ট্যাগ কোশ্চেন করতে গেলে। তো এখন আমি তোমাদেরকে অক্সিলারি ভার্ব কোন কোন সেন্টেন্সে বা কোন কোন টেন্সের অক্সিলারি ভার্ব হয় সেগুলো আমি প্রকাশ করতেছি। স্টপ। প্রিয় বন্ধুরা, কিভাবে আমরা অক্সিলারি ভার্বগুলো আমরা কন্ট্রাকশন করে নেগেটিভ ফর্মে নিয়ে আসবো। অর্থাৎ এম ইজ আর থাকলে ইজ হলে ইজেন্ট ট্যাগ করবো, আর হলে আরএসএ। যদি সেন্টেন্স থাকে তাহলে ওয়াজ, ওয়্যার থাকলে ওয়াজন্ট, ওয়্যারন্ট। শ্যাল উইল থাকলে শান্ট, ওন্ট। হ্যাভ এস থাকলে হ্যাভেন্ট, হ্যাজেন্ট। হ্যাড থাকলে হ্যাডেন্ট। এভাবে অক্সিলারি ভার্বগুলো আমরা প্রয়োগ করবো সেন্টেন্সের মধ্যে। যেমন আমরা এখানে একটু দেখি যে সেন্টেন্সের মধ্যে রানা is reading a book, রানা একটি বই পড়তেছে। তাহলে স্টেটমেন্ট সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ না হাবোধক। এখানে কি হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এখন ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা ইজ এখানে আনবো, ইজেন্ট লিখবো। এখানে নেগেটিভ কন্ট্রাকশন ইজেন্ট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ ট্যাগ, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। সাবজেক্ট হচ্ছে রানা, রানা একটি ছেলে, এটা সাবজেক্ট। এখানে আমরা হি, প্রোনাউন তার ব্যবহার করব হি। এভাবে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি। আর যদি আমাদের সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মূল ভার্বের দিকে তাকিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করব। অর্থাৎ যদি ভার্বটি ভার্ব ওয়ানে থাকে তাহলে আমরা আনবো ডু। ভার্ব টুতে থাকলে আমরা আনবো ডিড। আর ভার্বের শেষে যদি আমাদের এস বা ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার করব ডাস। এইভাবে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে আমরা যদি তাকাই তাহলে ওই ভার্বের শেষে এক ইয়ের যুক্ত আছে। এই ইয়ের যুক্ত থাকলে আমরা এখানে ডাস এবং সাবজেক্ট হি দুটোই আমরা ব্যবহার করতে পারি। এবং ডাসের নেগেটিভ, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে তাহলে আমরা এখানে ট্যাগ কোশ্চেন করবো নেগেটিভ, ডাসের হি। এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে পারি। এখন বন্ধুরা আমরা চলে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কিছু ট্যাগ কোশ্চেন।
এখন আমরা আলোচনা করব, হ্যাঁ, তোমরা খাতা কলম নিয়ে লিখতে পারো। যেমন কোনো বাক্য যদি কোনো সেন্টেন্স যদি ভার্ব ওয়ার্ড দিয়ে শুরু হয়, ভার্ব ওয়ার্ড দিয়ে শুরু হলে আমরা উইল ইউ ব্যবহার করব। যেমন ডু দি সাম, অঙ্কটি করো, তাহলে এখানে বার্তা কি ডু, তাহলে আমরা চেক করতে পারি উইল ইউ, উইল ইউ। এখানে একটা প্রশ্ন আছে যে উইল ইউ, আমরা যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ এটা তার আদেশ বোঝাচ্ছে, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো উইল ইউ। তথাপি ওনটিউ দিলে হবে, এক্ষেত্রে ওনটিউ দিলে হবে, উইল ইউ দিলে হবে, তোমার যেটা ভালো লাগে সেটা দিয়ে করবে। আর যদি বাক্যটি দ্বারা আদেশ বা কোনো উপদেশ বোঝায়, তুমি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে, সবসময় সত্য কথা বলবে, এটা দ্বারা উপদেশ বোঝাচ্ছে, অ্যাডভাইস বোঝাচ্ছে। তাহলে এটাও আমরা অ্যাডভাইস আমরা উইল ইউ দিয়েও করতে পারি, খুব সহজেই আমরা সেটা করতে পারি। এক্ষেত্রে আমাদের ওনটিউ আনার দরকার নেই, যেহেতু আমাদের বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা উইল দিয়েও করতে পারি। ওনটিউ দিলে কোনো ভুল হবে না, যেহেতু স্টেটমেন্ট সেন্টেন্সটি এখানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। বাক্যটি দ্বারা যদি অনুরোধ বোঝায়, অনুরোধ অর্থাৎ প্লিজ দ্বারা শুরু হয়, যেমন প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো, তাহলে এভাবে বোঝালে প্লিজ দিয়ে শুরু হলো, আমরা উইল ইউ দিয়ে ট্যাগ কোশ্চেন করতে পারি, উইল ইউ, তাতে কোনো প্রকারের ভুল হবে না। বা কাইন্ডলি গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি কলম দাও, অর্থাৎ এখানে কাইন্ডলি আছে। এই বাক্যটি আমরা উইল ইউ দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি। ওনলি ইউ দিলেও আমাদের তাতে কোনো ভুল হবে না, ওন্ট ইউ। তাহলে আমরা দেখা যায় উইল ইউ দিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সবগুলো আমরা কমপ্লিট করতে পারি। যদি ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো প্রস্তাবনা বোঝায়, যেমন লেট দ্বারা শুরু হলে লেটস মেক এ পিকনিক, লেটস মেক এ পিকনিক, চলো আমরা পিকনিক খেলি। তাহলে এখানে আমাদের বুঝতে হবে লেটের পরে এস আছে, অর্থাৎ লেট আস, চলো আমরা, লেট আস চলো আমরা। প্রস্তাব করতে গেলে দুটা পক্ষ লাগে, অর্থাৎ দুইজন, একজন আরেকজনকে প্রস্তাব দেয়, না হলে একজন অপর 10 জন বা যতজন আছে একাধিক ব্যক্তি হলে প্রস্তাবনা করা হয়। এই ক্ষেত্রে আমরা শ্যাল উইল ব্যবহার করব, শ্যাল উইল। কিন্তু একটা কথা আছে, লেটের পরে যদি অবজেক্ট থাকে, যেমন লেট প্লাস অবজেক্ট, তাহলে অবজেক্টগুলো কি কি? অবজেক্টগুলো হতে পারে মি, দেম, হার ইত্যাদি। যদি লেটের পরে অবজেক্ট ফর্ম থাকে তাহলে শ্যাল উই হবে না, সেক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করব, উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করে আমরা ট্যাগ কোশ্চেন করতে পারি। এই ক্ষেত্রে আমরা কমন ভাবে
প্রস্তাবনাকে বাদ দিয়ে প্রস্তাবের ক্ষেত্রে শ্যাল উইল, আর বাকি সকল ক্ষেত্রে যদি আমি উইল ইউ দিয়ে ট্যাগ কোশ্চেনটা করি তাহলে আমার এখানে কোনো ভুল হবে না। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া যাক, লেট অবজেক্ট, অবজেক্ট কি কি, মি, দেম, হার, এরকম যদি বলে আমরা উইল ইউ দিয়ে করতে পারি। যেমন লেট দেম প্লে ফুটবল, তাদেরকে ফুটবল খেলতে দাও, তাদেরকে ফুটবল খেলতে দাও। তাহলে এটা ট্যাগ কোশ্চেনটা হতে পারে উইল ইউ। তাহলে আমরা এই একটা কোশ্চেনের উইল ইউ তাতে কোনো ভুল হবে না। এখন আমরা আরেকটু লেট দিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি। যেমন লেটের আগে যদি সাবজেক্ট থাকে, যেমন হি let me do the work, লেটার আগে এখানে সাবজেক্ট আছে। যদি লেটার আগে সাবজেক্ট থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব কি, বলো তো তোমরা কি ধরনের ট্যাগ কোশ্চেন করব, বলতে পারো কি তোমরা? আচ্ছা আমি দেখাচ্ছি। লেটার আগে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা এটাকে পাস্ট টেন্স ধরে নেব, পাস্ট টেন্স ধরে নেব। সেই ক্ষেত্রে আমরা করব ডিডন্ট ইউ, তুমি কি দিবে না, ডিডন্ট ইউ, এই ধরনের আমরা করব। লেটের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে ওই বাক্যটাকে আমরা পাস্ট টেন্স ধরে ডিডন্ট ইউ দিয়ে ট্যাগ কোশ্চেন করব। এখন চলো বন্ধু, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যতটুকু পারা যায় আমরা আলোচনা করেছি। এখন আমরা অবজেক্টিভ সেন্টেন্স এর একটি বাক্য নিয়ে আমরা আলোচনা করি। অবজেক্টিভ সেন্টেন্স যে আমরা হয়তো একটু ভিন্ন ধরনের বই, এসএসসি বই পুস্তকে আমরা দেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন, এক্সক্লেমেটরি একটু ব্যতিক্রম একটা রুলস আছে, সেটা আমরা দেখি এখানে। যেমন লং লিভ ইউর প্যারেন্টস, ইউর ফাদার, তোমার বাবা দীর্ঘদিন বেঁচে থাকো, এটা দোয়া বলা যায়। আমি তোমার বাবা মঙ্গল কামনা করি। লং লিভ ইউর ফাদার, তোমার বাবা দীর্ঘদিন বেঁচে থাকো। এটা আমি প্রকাশনায় বা প্রকাশ করতে আমি এখানে যে ট্যাগটা ব্যবহার করব সেটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ট্যাগ। যদি এই ক্ষেত্রে আমি ব্যবহার করব মে নট, এখানে ফাদারের প্রনাউন হচ্ছে হি, তাই লং লিভ ইউর ফাদার মেন্ট হি, এইভাবে আমরা ট্যাগটা করতে পারি। এটা অবজেক্টিভ সেন্টেন্সের ট্যাগ ধরা যেতে পারে বা ধরা যায়। এখন আসো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয়, সুন্দরভাবে ট্যাগ কোশ্চেন হয়। যেমন হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, কি সুন্দর পাখিটি, কি সুন্দর পাখিটি। তাহলে এবার যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে আমরা এখানে ইজটা ভার্ব হিসেবে আনতে পারি। আনতে হলে এখানে নট নেগেটিভ কন্ট্রাকশন, ইজন্ট ইট, ইটের ব্যবহার করতে পারি। কারণ এখানে পাখি হচ্ছে প্রাণী বা একটা পাখি, তার জীবন আছে, সে তো মানুষ নয়, তার ইন্দ্রিয় সর্বস্ব নয়। এই জন্য আমরা এটাকে বস্তুর সাথে বা প্রাণী হিসেবে ইট ব্যবহার করতে পারি, ইজন্ট ইট। আরো বলা যেতে পারে যেমন হোয়াট এ পিটি, এইটা আমরা ব্যবহার করতে পারি ইজন্ট ইট, ইজন্ট ইট।
এইভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন আমরা খুব সহজেই আমরা করতে পারি ইজন্ট ইট ব্যবহার করে। তারপরে আরেকটা আছে একটু এক্সেপশনাল, যেমন আল্লাহ ইজ সেকেন্ড টু নান। এখন আমি বললাম আল্লাহ ইজ সেকেন্ড টু নান, অর্থাৎ আল্লাহ একক সত্তা, আল্লাহ কখনো দ্বিতীয় বা দুই হয় না। এই ট্যাগটা দেওয়ার আমার একটা উদ্দেশ্য আছে। তোমরা এই ট্যাগটা নিয়ে যে কোনো কম্পোজিশন এর মধ্যে আল্লাহর প্রনাউনটা কি হবে এটা আমরা এই ট্যাগ থেকে জানতে পারি। আল্লাহর প্রনাউন সবসময় হি এজ বড় হাতের হয়। যদি তুমি এজ ছোট হাতের দিয়ে দাও তাহলে সেটা সম্পূর্ণই ভুল হয়ে যাবে। এই ট্যাগটা দেওয়ার উদ্দেশ্য আল্লাহ উনি একজন সত্তা, তার প্রনাউন হি সব সময় সর্বদা বড় হাতের হবে। তাহলে এটার ট্যাগটা হবে ইজেন্ট হি। এখানে হি হচ্ছে আল্লাহর প্রনাউন হি, এজন্য হি বড় হাতের হবে। থ্যাংক ইউ dear students for watching my lecture. I hope you will participate my another lecture. Thank you. আশা করি তোমাদের আমার ক্লাসটা, যদিও এটা আমার আজকে প্রথম ক্লাস, হয়তো তোমাদের ভালো কতটুকু লেগেছে তোমরাই জানো। তোমাদের কোনো সমস্যা হলে বা সমস্যা বোধ করলে তোমরা আমার এই কন্টাক্টে ফোন দিলে যথাযথ উত্তর দেওয়ার আমি আশা রাখি। ধন্যবাদ।